আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে আমি কিন্তু স্ট্রবেরির চারা নিয়ে কাজ করি। তো সামনে কিন্তু স্ট্রবেরির সিজন আসতেছে। তো আসলে আমরা যারা স্ট্রবেরি চাষ করি, তো তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই আজকে। আমার সামনে যেগুলো স্ট্রবেরি চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণত আমাদের দেশের না। এগুলো সাধারণত আমি সংগ্রহ করলাম আপনার মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া একটা ল্যাব থেকে সংগ্রহ করছি, কিন্তু এটা ল্যাবের চারা না। ল্যাব থেকে যে চারাটা উৎপাদন হয়, তারপরে যে আনার ছাড়ে বা বাচ্চা দেয়, বাংলা কথাই বলি বাচ্চা দেয়, সেই বাচ্চা চারা এগুলো। তো আনার বের করে যেই চারাটা হয় সাধারণত সেইটা এটা। তো আমি আপনাদের দেখাতে চাই, যারা সামনে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন, মানে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চাইলে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের স্ট্রবেরি পাওয়া যায়, স্ট্রবেরি জাত পাওয়া যায়, কিন্তু সাধারণত বেশিরভাগ কিন্তু আপনার লোকাল চারা। সঠিক জাত, সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ মতে আপনি যদি স্ট্রবেরি চাষ করেন, স্ট্রবেরি থেকে কিন্তু অনেক টাকা আর্ন করা সম্ভব। তো আসলে সঠিক জাতটা আপনি কিভাবে চিনবেন, কোথা থেকে আপনি এই জাতগুলো সংগ্রহ করবেন? এই স্ট্রবেরি জগতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যাই হোক, যত ধরনের রাজনীতির কথা বলেন, এই স্ট্রবেরির চারার সঙ্গে কিন্তু হয়। আপনি কখনো আসল চারা, এই স্ট্রবেরি চারা পাবেন না। ল্যাবের চারা যদি সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে অনেক আগে থেকে সংগ্রহ করতে হবে। তো সঠিক জাত, বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন, কিন্তু সঠিক জাত কোথায় পাবেন? আজ আমি আপনাদের দেখাই আমার সামনে যেগুলো চারা, আমি যেই চারাটা মালয়েশিয়া থেকে সংগ্রহ করছি, সেই প্রুফ আপনাদের আমি দেখাচ্ছি। বাংলাদেশে এমন স্ট্রবেরি হয়, বাংলাদেশে এমন স্ট্রবেরির চারা কোথাও পাবেন না। আমি আপনাদের কোয়ালিটি সম্পর্কে শুধু দেখাবো আজকে। এই যে চারার প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই চারার প্যাকেট ভিতরে দেখতে পাচ্ছেন অনেক শিকড়। তো এই শিকড়টা যদি বাংলাদেশে এভাবে চারা উৎপাদন করে, তাহলে কিন্তু এইভাবে হবে না। দেখেন, এই যে চারার সঙ্গে যে পলি ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই 15 থেকে 20 দিন যে এই বয়স আছে এই পলি ব্যাগের বা এই চারার বয়স, তো এখন পর্যন্ত কিন্তু এই কাগজটা এখন পর্যন্ত কিন্তু পুরাতন হয়নি। মানে কাগজে কোনো প্রকার স্পট আছে বা চারাতে কোনো স্পট আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। আমি খুব সূক্ষ্মভাবে আপনাদের দেখাচ্ছি। চারার পাতা প্লাস আপনার চারার গায়ে যে কোনো পচারির দাগ বা স্পট আছে, এমন কোনো কিছু কিন্তু নেই। তার মানে কি বোঝাচ্ছে এটা কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশের চারা না। তো এই চারাটা সাধারণত ওদের গ্রিন হাউসে এইগুলো চারা উৎপাদন করছে, আর ওইখান থেকেই কিন্তু আমি এইগুলো সংগ্রহ করছি। তো আপনাদের দেখাই আমি চারার শিকড়। দেখেন, এই চারার বয়স যদি 15 দিন হয়, এই কাগজের বয়সও কিন্তু আপনার, এই পলি ব্যাগের বয়সও কিন্তু আপনার সাধারণত 15 দিন হয়েছে। কিন্তু এতটাই যত্ন সহকারে তারা এই চারাগুলো উৎপাদন করছে যে পলি ব্যাগের যে একটা স্পট বা দাগ পড়বে এমনটা না। 15 দিনের বয়সে আমাদের দেশের পলি ব্যাগ কিন্তু অলরেডি আপনার নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে এদের মনে হচ্ছে আজকে এগুলো পলি ব্যাগ লাগালো। আমি আপনাদের দেখাই, আমি কিন্তু গত সিজনে অনেক স্ট্রবেরি চারা বিক্রি করেছি। সাধারণত বাংলাদেশের যেটা ল্যাবের চারা সেটা বিক্রি করেছি। তো তার সঙ্গে আমি আবার যুক্ত করলাম বাইরের দেশের মালয়েশিয়া থেকে এই চারাগুলো আমি সংগ্রহ করছি। সারা বাংলাদেশে এটার ফলন কেমন হয়, মানে আমি এবার বাণিজ্যিকভাবে এটা চাষ করব, এটার ফলন কেমন হয় আপনাদের দেখাবো। কিন্তু আপনাদের আমার সেফটির জন্য আমি এটার জাত আপনাদের প্রকাশ করতে চাচ্ছি না। এটা আমি যখন ফলন হবে, যদি ভালো ফলন হয়, তবে আমি এই জাতটা আপনাদের সামনে উন্মোচন করব। তো জাত সম্পর্কে উন্মোচন করব। তো আমি এখন আজকে জুলাই মাসের 25 তারিখ। তো আমি 20টে চারা এখানে সংগ্রহ করেছি। তো আমি আজকে দেখাবো যে এই 20টে চারা থেকে আমি কতটি মাটিতে বাণিজ্যিকভাবে চাষ করতে পারি। প্লাস আপনার আমি যে বাণিজ্যিকভাবে চাষ করব, আমি তার সঙ্গে কিন্তু বাংলাদেশের ল্যাবের চারাও কিছু যুক্ত করেছি এখানে। আমি এখন থেকে 3 থেকে 4 মাস আগে আমি এখানে বাংলাদেশের ল্যাবের চারা সংগ্রহ করেছিলাম। তো সেটা কিন্তু এখানে আমার রোপণ করা আছে, দেখতে পাচ্ছেন। এই যে আপনার বাংলাদেশের চারা দেখুন, মানে এইগুলো চারা সাধারণত খাটো হয়, মানে ল্যাবের চারা হলে অনেক ছোট হয়, খাটো হয়। এইগুলো চারা আমি হাফ ইঞ্চির মতো, মানে হাফ ইঞ্চির মতো এইগুলো চারা আমি সংগ্রহ করেছিলাম ল্যাব থেকে। তো আস্তে আস্তে আনার দিয়ে এগুলো অনেক হয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে। এক একটা আনার দিছে, এক একটা স্ট্রবেরির
মাদার গাছ, সে আনার দিছে 4-5টা করে, দেখতে পাচ্ছেন এখানে। তো এইগুলো ল্যাবের চারা দেখুন মানে কতটা পাতা ছোট, প্লাস হচ্ছে আপনার গাছের গ্রোথ কিন্তু অনেক খাটো। সেই তুলনায় আমি আপনাদের দেখাই যে বাইরের দেশের যে স্ট্রবেরির চারাগুলো সেইগুলোর গেট আপ কীরকম। মানে বাইরের দেশের এটা দেখলেই বোঝা যায় যে পাতার যে খাস কাটা, একটা জাত সম্পর্কে জানতে হলে তার পাতা দেখতে হবে। পাতার যে এই যে ধারের যে খাস কাটা, এটা কতটা সুন্দর এবং ছোট, যে এটাই তার জাত পরিচয় দেয়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে পাতার যে ডগাটা, এটা কত বড়। তো আমি এটা এখন সংগ্রহ করে আপনার চারার জন্য সংগ্রহ করছি। তো সামনে আমি বাণিজ্যিকভাবে চাষ করতে চাই। তো আসলে আমি পর্ব এই বিদেশি জাতের স্ট্রবেরি চারার পর্ব ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আমাকে সাপোর্ট করবেন। আর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে ল্যাবের চারা আর হচ্ছে বিদেশের যে ল্যাবের চারা, যে কোনো ধরনের চারা লাগলে অবশ্যই আপনার এই স্ট্রবেরি চারা লাগলে অবশ্যই চারাঘর এগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। তবে একটা কথা বলে রাখি আপনাদের, আপনি যখন বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করবেন অবশ্যই আপনাকে ল্যাবের চারা সংগ্রহ করতে হবে। আপনি এই মুহূর্তে যদি কেউ যদি আপনাকে ল্যাবের চারা বলে দেয়, আপনি কখনো নেবেন না। বাংলাদেশে একটা ল্যাবের চারা মিনিমাম এই বাজারে যেগুলো লোকাল চারা বিক্রি হয় মিনিমাম আপনার 20 থেকে 25 টাকা, কিন্তু আপনি 500 টাকা দিতে চান আমাকে, আমি কিন্তু একটা ল্যাবের চারা আপনাকে এখন দেবো না। কি কারণে দেবো না? কারণ ল্যাবের চারা যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে, যাদের ফলন হয়, দেখবেন যে অনেকে এখানে লস করে, কিন্তু যাদের ফলন হয় তারাই কিন্তু সাধারণত এই ল্যাবের চারা সংগ্রহ করে তারাই শুধু রোপণ করে। আর যারা লোকাল চারা বাজারে বিক্রি করে এদের দেখবেন যে 20 থেকে 25 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত চারা বিক্রি করে। আসলে এইগুলো কিন্তু ল্যাবের না, শুধু মুখে বলবে যে আপনার ল্যাবের, কিন্তু আসলে কিন্তু সেগুলো ল্যাবের না। আপনাকে ল্যাবের চারার গেট আপ, তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা জিনিস। যে এটা একটা চারার কোয়ালিটি বলে দেবে যে আপনি কি চারা রোপণ করতেছেন। আর ল্যাবের চারা সাধারণত অতটা বৃদ্ধি হয় না, খুব অল্প বৃদ্ধি হয়। আপনি ধরতে গেলে একটা ল্যাবের চারা যদি আপনি সংগ্রহ করেন তাহলে মিনিমাম 7 থেকে 8 মাস আপনি ওইখান থেকে আপনার কতটি চারা পাবেন? এই 50 থেকে 100। তারপরে আপনার যখন রোপণ করবেন তারপরে ওইখান থেকে কিছু আনার দিবে। এই মোটে 10-15টা চারা আপনি যদি সংগ্রহ করেন, যখন ল্যাবের চারা দেয় তখন যদি সংগ্রহ করেন 10 থেকে 12টা চারায় আপনি হচ্ছে কতগুলো জমি রোপণ করতে পারবেন। আপনি মিনিমাম হলে আল্লাহ যদি আপনার গাছ যদি টিকসই হয়, ভালো হয়, তাহলে মিনিমাম হলেও আপনি হচ্ছে 1 বিঘে মাটি আপনি রোপণ করতে পারবেন, যদি 10টা গাছ আপনার ল্যাবের চারা যদি টিকে থাকে। তো আজকে দেখতে পাচ্ছেন আমি এগুলো হচ্ছে ল্যাবের চারা রোপণ করতেছি এখানে। এইগুলো সম্পূর্ণ কিন্তু আপনার দেখেন কোয়ালিটি দেখায় এখানে দেখেন এই যে দেখেন এইগুলো কোকোপিট, মানে এইগুলোর ভিতর যে চারা তৈরি করছে আমার মাথায় ধরে না যে কত সুন্দর করে এইগুলো চারা তারাই হচ্ছে প্রোডাকশন করছে। এগুলো কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না, আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখি তাদের কোকোপিটের কোয়ালিটি আর চারার যে গেট আপ, এটাই গাছই বলে দিচ্ছে যে এটা সাধারণত বাংলাদেশি প্রোডাক্ট না। আর বাংলাদেশি প্রোডাক্ট আপনাকে দেখায়, এই তো আমি এখানে 10টা চারা রোপণ করছিলাম, আমার কয়টা আছে? 60টা টিকে আছে। আপনাদের দেখায় কখনো বনবে রাত আর দিন। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু চারা রোপণ করতেছি। এটা রোপণ করি। তো আসলে যতটুকু আমার এই ল্যাবের চারা বৃদ্ধি পাওয়ার কথা, আমি আশা অনুরূপ ওইভাবে ওই বাংলাদেশি প্রোডাক্টের পাচ্ছি না দেখে আমি এইগুলো চারা আবার মালয়েশিয়া থেকে নিয়ে আসালাম। দেখতে পাচ্ছেন